পৌঁছেই গেছি। মর্নিং ম্যাম। অংশু, তুই তুই এখানে কি করছিস? আরে আমি তো এখানে সিকিউরিটির কাজ করি, আর তুই এখানে কি করছিস? তুই এত বড় কোম্পানিতে চাকরির জন্য এসেছিস? আরে না না, আমি এখানে জব খুঁজতে আসিনি, এটা আমারই কোম্পানি, আমি এই কোম্পানির ওনার। আরে বাপরে, তুই এত বড় একটা কোম্পানির মালিক? আমার তো এটা জেনেই খুব ভালো লাগছে যে আমার বন্ধু এত বড় একটা কোম্পানির বস। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, তুই পড়াশোনাতে তো খুব ভালো ছিলিস, তাহলে এভাবে এখানে সিকিউরিটি গার্ডের জব কেন করছিস? ছাড় না মেঘা ওই সমস্ত কথা, ভেবেই নে না যে এটা আমার ভাগ্য ছিল, আর ভগবানেরও এটা ইচ্ছে ছিল। জীবনে অনেক বড় হতে চেয়েছিলাম, অনেক উঁচু জায়গায় যেতে চেয়েছিলাম, কিন্তু আজ এরকম জায়গায় এসে পৌঁছেছি। তুই ছাড় এসব কথা। আজকে আমার এটা ভেবে বেশি ভালো লাগছে যে আমার বন্ধু এই কোম্পানির বড় মালিক হয়ে গেছে, আর আমি তার কোম্পানিতে সিকিউরিটির কাজ করছি। আরে এটা তো আমার বাবা মায়ের ভালোবাসা আর আমার পরিশ্রমের ফল যে আমি এত বড় একটা কোম্পানির ওনার হতে পেরেছি। নাহলে তুই তো জানিসই, আমি নিজেও কখনো এটা ভাবতে পারিনি যে আমি এত বড় একটা জায়গায় পৌঁছাতে পারবো। আচ্ছা ঠিক আছে, এসব এখন বাদ দে, তুই আমার সাথে আমার কেবিনে চল, ওখানে গিয়ে চা খাবো আর অনেক গল্প করা যাবে। আরে তুই কি বলছিস? তুই এত বড় একটা কোম্পানির মালিক, আমি সামান্য সিকিউরিটি গার্ড, আমি তোর সাথে একসাথে চা খেতে পারি? আর তাছাড়াও তোকে আর আমাকে যদি ভেতরে কেউ চা খেতে দেখে নেয়, কি ভাববে বলতো? তুই যা, তুই ভেতরে গিয়ে কাজ কর। আরে তুই এটা কি বলছিস? তুই সিকিউরিটি গার্ড হচ্ছিস, তাতে কি হয়েছে? তুই তো আমার বন্ধু, তুই আমার সাথে যেতেই পারিস, চা খেতে পারিস, তাতে কি হয়েছে? কেউ কিচ্ছু বলবে না, আমি সব সামলে নেব। আরে বাদ দে না, আমি তো বুঝতে পারছি, বাকিরা তো আর কেউ বুঝবে না, আর বাকিরা এগুলো নিয়ে হাসির খোরাক করবে। এখন তো আমি ডিউটি আওয়ার্সে রয়েছি, যখন কোনো আমি ভালো ড্রেস পরে থাকবো তখন না তোর সাথে চা খেতে বেরোবো। আচ্ছা ঠিক আছে, তুই যেতে চাইছিস না যখন, তখন আর যেতে হবে না। কিন্তু শোন, আমার একটা মিটিং আছে, ওটা আমি শেষ করে আসি, তারপর তোর সাথে কিন্তু আমি চা খেতে যাব, তখন কিন্তু না করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসছি। আরে গাড়ির চাবি নিশ্চয়ই মেগার হবে, এত বড় কোম্পানি মালিক হয়ে গেছে, কিন্তু জিনিসপত্র ফেলে যাওয়ার অভ্যাসটা বদলালো না। চাই এটা ওকে গিয়ে দিয়ে আসি। ম্যাডাম, ওই প্রজেক্টটা আমার রেডি হয়ে গেছে, আমি আপনাকে মেলে পাঠিয়ে দিচ্ছি, আপনি একটু চেক করে নিন। আরে মেঘা, তোর মন কোথায় থাকে বলতো? এই নে গাড়ির চাবি, এটা তুই ফেলে এসেছিলিস, হারিয়ে যাবে তো। থ্যাংক ইউ সো মাচ। এই, তোর এত বড় সাহস কি করে হলো? তুই ম্যামকে নাম ধরে ডাকছিস? তোর লজ্জা করছে না ম্যামকে নাম ধরে ডাকতে? উনি আমাদের কোম্পানির বস, আর তুই সামান্য একজন সিকিউরিটি গার্ড, তোর ওনার সামনে দাঁড়ানোর যোগ্যতা নেই, আর তুই ম্যামকে নাম ধরে ডাকছিস? রিতা, তোমার সাহস কি করে হলো ওর সাথে এভাবে কথা বলার? ম্যাম, এই 2 পয়সার সিকিউরিটি গার্ড হয়ে ও আপনাকে নাম ধরে ডাকছে, ওর মধ্যে তো কোনো ম্যানার্সই নেই। ইনফ্যাক্ট ওর তো আপনাকে ম্যাম ম্যাম বলে সম্মান করা উচিত। তোমার মাথা খারাপ হয়ে গেছে যে তুমি ওর সাথে এরকম ব্যবহার করলে? তুমি জানো ওকে? ও আমার ছোটবেলাকার বন্ধু অংশু। কি? ছোটবেলার বন্ধু? আরে ম্যাডাম, কেন মজা করছেন? এরকম সামান্য একজন সিকিউরিটি গার্ড আপনার ছোটবেলার বন্ধু কি করে হতে পারে? আরে মেঘা, তুই ছাড় না এই সমস্ত কথা। দাঁড়া, তুই চুপ কর, আমাকে এটা ক্লিয়ার করতে দে। আমি যদি আজকে এটা ক্লিয়ার না করি, ও তাহলে কাল তোর সাথে আবার এরকম অভদ্রতাম করবে, যেটা আমি একদম সহ্য করব না। শোনো, ও আমার ছোটবেলার বন্ধু, আর এটা আমি একদমই বরদাস্ত করব না যে আমার ছোটবেলার বন্ধুর সাথে কি এরকম অসভ্যতাম করুক। শুধু আমার ছোটবেলার বন্ধু বলে নয়, আমার কোম্পানির কোনো এমপ্লয়ের সাথে কেউ এরকম অভদ্রতাম করলে সেটা আমি একদম বরদাস্ত করব না। তোমার কোনো অধিকার নেই এভাবে কাউকে অপমান করার। আর আমার কোম্পানিতে না প্রত্যেকটা এমপ্লয়ি সমান, আর তোমাকে যদি এই কোম্পানিতে থাকতে হয় তাহলে সবাইকে সম্মান দিয়েই থাকতে হবে। আচ্ছা রিতা, আমাকে একটা কথা বলো তো, তোমার সাথে যদি কেউ এরকম অভদ্রতম করতো তখন তোমার কেমন লাগতো? না ম্যাডাম, ভালো লাগবে না। এক্স্যাক্টলি। আর হতে পারে যে ও একজন গার্ড, কিন্তু ও না সম্মান পাওয়ার যোগ্য। আর তোমাকে যেন এই কোম্পানির কোনো এমপ্লয়িকে এভাবে অপমান করতে আমি আর না দেখি। আর নেক্সট টাইম যদি তোমাকে আমি এভাবে অভদ্রতম করতে দেখেছি না, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। বুঝতে পেরেছো? আই এম রিয়েলি সরি ম্যাম, আমি জানতাম না যে উনি আপনার ছোটবেলার বন্ধু। সরি আমাকে নয়, ওকে বলো। সরি, আমাকে ক্ষমা করে দিন, আমি আসলে বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, তুমি এখন যাও, আমি যখন তোমাকে ডাকবো তখন এসো। ওকে ম্যাম। শোন না, আই এম ভেরি সরি, আমার এমপ্লয়িটা না তোর সাথে এরকম অভদ্রতম করে ফেলেছে, আর ওই রকম কখনো করবে না, কারণ আমি ওকে খুব ভালো করেই বুঝিয়ে দিয়েছি। আরে কোনো ব্যাপার না, আমি ছোট পোস্টে কাজ করি, আর এই সমস্ত আমার কাছে খুবই সাধারণ ব্যাপার। তবে তোর ওনাকে এইভাবে বলাটা উচিত হয়নি, আর আমি এমনিতেও চলে যাচ্ছিলাম,
তুই শুধু শুধু আমার হয়ে ওনাকে খামোখা এতগুলো কথা শোনাতে গেলি। আর তুই কেনই বা ওনাকে বলতে গেলি যে আমি তোর বন্ধু হই? এখন অফিসে সবাই এগুলো নিয়ে আলোচনা করবে। আমি যেটা করেছি একদম ঠিক করেছি। আর শোন, তোকে আমার ফ্রেন্ড বলতে না আমার কোনো লজ্জা করে না। দেখলি তো, আমি ওকে গর্বের সাথেই বললাম যে তুই আমার বন্ধু। আর তুই মানুষের কথা বাদ দে তো, মানুষের কাজই তো ওটা। কোনো একটা টপিক পেলেই হলো, ব্যাস চর্চা করা শুরু করে দেয়। আর তাই বলে কি আমি চুপ করে থাকবো আর আমার বন্ধুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হতে দেখবো? দেখ, আমি এটা খুব ভালো করেই জানি যে তুই খুব একটা হার্ডওয়ার্কিং মানুষ। আর তোর সাথে হয়তো কোনো খারাপ কিছু হয়েছে যেটা তুই আমাকে বলতে চাইছিস না। কিছু না কিছু নিশ্চয়ই হয়েছে যার কারণে তুই এখানে গার্ডের জব করছিস। কারণ এটা আমি খুব ভালো করেই জানি যে তোর ছোটবেলা থেকে ড্রিম ছিল যে তুই বড় হয়ে খুব ভালো একটা জব করবি। কি বলবো মেঘা, বাবা আজ আমাদের মধ্যে নেই। বাবার চিকিৎসার পেছনে টাকা পয়সা সম্পত্তি যা ছিল সব আজ নষ্ট হয়ে গেছে। আর পড়ে রইলো মা বোনের কথা। গ্রাম থেকে শহরে এসেছিলাম ওদের মুখের দিকে তাকিয়ে যে এখানে বড় কিছু করব, কিন্তু পরিস্থিতি বাধা হয়ে দাঁড়ালো। কি করব বল, ভাগ্যে যা লেখা আছে সেটাই মেনে নিয়ে চলতে হবে। তবে আমার এতে কোনো আফসোস নেই রে। এমন যেন আমি তোকে জানাতে চাইনি, কিন্তু কি করব বল, তোকে বলতে গেলেই বা তোকে না যে কাউকে বলতে গেলেই আমার সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যেত। তাই সমস্ত কথা আমি বলার কোনো প্রয়োজন মনে করিনি। ছাড় এই সমস্ত কথা, আর নিজের খেয়াল রাখিস। আমি নয় তোর কেবিনে খুব কম দেখা করতে আসবো। আরে কেন তুই আমার সাথে কম দেখা করতে আসবি? তুই রোজ আমার সাথে দেখা করতে আসবি। আর তোর সাথে যা কিছু ঘটেছে সেগুলোতে তো তোর কোনো দোষ ছিল না। আমি জানি তুই তোর পড়াশোনাটা এই জন্য কন্টিনিউ করতে পারিসনি কারণ তোর কাঁধে তোর পুরো পরিবারের দায়িত্ব এসে পড়েছিল। তুই একটা কাজ কর না, তুই তোর পড়াশোনাটা আবার কন্টিনিউ কর। আর পড়াশোনাটার পাশাপাশি তুই তোর এই জবটাও চালিয়ে যাবি। কি করে করবো বল, এখানে 12 ঘন্টা ডিউটি করতে হয়, বাড়ি গিয়ে তারপরে রান্না করো, বাড়ির কাজবাজ করো, সম্ভব হয়ে উঠবে না। তুই একটা কাজ কর, তুই এই জবটা ছেড়ে দে। আর তোকে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আমি করব। আর তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর। ঠিক আছে, বুঝতে পেরেছি, তুই এইভাবে মানবি না। তবে হ্যাঁ, আমি তোর কথা শুনবো, তোকেও কিন্তু আমার একটা কথা রাখতে হবে। হ্যাঁ বল। যেদিন আমার পড়াশোনা শেষ হয়ে যাবে সেদিনকে আমি তোর অফিসে জয়েন করব, আর টানা 1 বছর বিনা পারিশ্রমিকে কাজ করব। তুই কিন্তু এতে কোনো আপত্তি করবি না। এতে আমার ঋণটাও শোধ হয়ে যাবে, তাতে করে আমি আমার জীবনটা নতুন করে শুরু করতে পারবো। তুই আমাকে সামান্য কিছু টাকা দিস যাতে আমি আমার বাড়ির খরচাটা চালাতে পারি, এর থেকে আর বেশি কিছু চাই না। ঠিক আছে, তুই যখন আমার শর্তটা মেনেই নিয়েছিস তাহলে আমিও তোর এই শর্তটা মানতেই পারি। আর তুই যখন আমার কেবিন পর্যন্ত চলে এসেছিস তাহলে এখানে বস, চাটা খেয়েই যাস। আচ্ছা ঠিক আছে, 2 কাপ চা বল।